একজন আলেম মানুষ আরেকজনের বিরুদ্ধে এমন বলা বলছে, পেশাব করে দিচ্ছে। অবাক কথা। আপনি আলেম মানুষ হলেন কি করে, আরেকজনের বিরুদ্ধে বলেন কি করে? আপনি ফেসবুক কি করে আপনি এটা বুঝে নিলেন এটা হাইকোর্ট আর এটাই জজ কোর্ট, ওটাই আপনার ফাইসালার জায়গা? বিচার আবার হবে, বিচার আবার হবেই। মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। অতএব অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপটে বা নিজের পরিবেশ পরিস্থিতি বলার সুযোগ আছে এই বলে আরেকজনের কিছু করে নিয়ে, আরেকজনকে কিছু বলে নিয়ে সফলতা অর্জন করবেন, এটা চূড়ান্ত ভুল। এই ভুলের মাসুল খেসারত তাকে বহন করতেই হবে, আজ হোক আর কাল হোক। একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলবে, এটা হতে পারে না। একজন এক কথা বললো, আরেকজন ওটা ফেসবুকে দিয়ে দিল, তারটাও কি বুঝলো? ওকে জিজ্ঞাসা করেছে তাকে? কোনোদিন আপনি তাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইজান এভাবে বললেন কেন, এটা কি হাদিস? একাধিক বৈঠক করেন, তারপরে আপনি তার মান সম্মানের বিষয় আপনি বলতে পারবেন না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن فيقول الرحمن من وصلني وصله الله من قطعني قطعه الله. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش فتقول من وصلني وصله الله من قطعني قطعه الله. رواه البخاري ومسلم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن استكى عينه استكى كله وإن استكى رأسه استكى كله. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। দিন যত যাবে মানুষের মধ্যে থেকে সদাচরণ তত উঠে যাবে, এ কথাই ঠিক।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণ অনেক উল্লেখ করেছেন। তার একটা বলেছেন ওয়াকসুরাল হারাজ। সাহাবীগণ বললেন, হারাজ কি জিনিস? তাতে উত্তর হলো যে আপোষে দ্বন্দ্ব, মারামারি, ঝগড়া বিবাদ, কাতল, এগুলো বেড়ে যাবে। কেউ কারোর কথা মানবে না, কেউ কাউকে মূল্যায়ন করবে না। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমাজের মানুষ হবে আগাছা। তাতে তিনি বললেন, আবু মুসা এজা উকিতুম বিহসালাতি মিনান নাস, যখন তোমরা আগাছার মধ্যে থাকবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? মানুষের অদা অঙ্গীকার উঠে যাবে, মতবিরোধ বেড়ে যাবে, আপোষের দ্বন্দ্ব বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তো সাহাবীগণ বলেন কি করতে হবে পরিস্থিতি এমন হলে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আলজিম লিসানাক, প্রথম একটা কাজ করিও, মুখ বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না সমাজে। দ্বিতীয় হলো ওয়ালজিম বাইতাক, বাড়িতে থেকো, জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবা না। আর তৃতীয় হলো এই খুজমা তারিফ দামা তানকেরো, দামা তনকেরো, তোমার বিবেচনায় যেটা ভালো মনে হবে সেটা গ্রহণ করিও, আর যেটা তোমার বিবেচনা নিচ্ছে না সেটা তুমি ছেড়ে দিও। এই কয়েকটা কথা আল্লাহ রাসূল ওই সময় আবু মুসাকে বললেন। তাতে বোঝা যাচ্ছে দিন যত যাবে মানুষের সামাজিক অবস্থা তত খারাপ হবে। কেউ কাউকে মানবে না, মূল্যায়ন করবে না, মারামারি হইচই বাড়বে। সদাচরণ এক ভিন্ন ধরনের ইবাদত, যার কারণেই মনে হয় সদাচরণ সবচেয়ে বড় নেকির এবং বড় ফলাফলের কাজ। আসলে সদাচরণ কি জিনিস যে এত নেকির কাজ, তাতে আমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবো সদাচরণ কি জিনিস। আল্লাহ তাআলা বললেন, ইদফা বিল্লাতি হিয়া হাসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের উত্তর দিবেন, পরিস্থিতি যেটাই হোক, আপনার উত্তর যেন ওর চেয়ে সুন্দর হয়। এটা আপনার জন্য জরুরি আদেশ। মানে সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর অন্তত এটা হতে হবে, প্রতিপক্ষ যতই খারাপ হোক, পরিস্থিতি যতই জটিল হোক, আমারটা যেন তার চেয়ে খারাপ না হয়। আমি যা করব, আমি যা বলবো সেটা যেন তার চেয়ে ভালো হয়। এটা আল্লাহর আদেশ। আদেশের ফলাফলে আল্লাহ তাআলা বললেন, তাহলে হবে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ ফলাফলে বললেন। আল্লাহ তাআলা বললেন, অজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, যখন আপনি তর্কের খাতিরে কথা বলবেন বা পরিস্থিতি খুব জটিল এমন সময় যখন কথা বলবেন মুখামুখি, তখন আপনারটা তার চেয়ে ভালো হতে হবে। বিল্লাতি হিয়া আহসান, ও যা বলছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন। ফলাফলে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সায়াতা, যারা খারাপের প্রতি উত্তর ভালো দিয়ে দেয়। মানে আগের দুটো আয়াতের এটা তরজমা অনুবাদ, যারা খারাপের প্রতি উত্তর ভালো দিয়ে দেয়, উলাইকা লাহুম উকবাদ দার, ওরা যাদের জন্য রয়েছে জান্নাত। এটা তো আরো ভিন্ন ফলাফল হলো। আগেরটা ছিল ফলাফল দুনিয়ার, আর এটার ফলাফল হলো পরকাল। অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, তাহলে বসবাস করে ভালো লাগবে। আর প্রতিবেশী যদি কথায় কথায় বিরক্ত হয় তাহলে তো শান্তি পাওয়া যাবে না। আর অত্র আয়াতে আল্লাহ ফলাফলে বললেন যে ফলাফল হবে জান্নাত। যারা প্রতি উত্তর খারাপের ভালো দিয়ে দেয়, পরিস্থিতি যতই জটিল হোক আপনার উত্তর তার চেয়ে ভালো হতে হবে, এটা জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, যারা অত্র জুমায় খুতবায় উপস্থিত হয়েছেন তাদের নিকটে জরুরি অনুরোধ যে
সাথে সাথে যারা অনলাইনে এখন রয়েছেন, সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, সকল দিনী ভাই বোনের নিকটে জরুরি অনুরোধ যে কোনো মূল্যে পরিস্থিতি যতই জটিল হোক প্রতি উত্তর তার চেয়ে ভালো করতেই হবে। আর যখন আপনি ভালো করতে পারবেন না তখন আপনি মনে করবেন যে আমি আসলে প্রতিশোধ নিচ্ছি না, আমি আসলে আমার মনের অনুসরণ করছি। আমার মন বলছে যে ও কথা বলতে পারে, আমি পারি না। ও কিছু করতে পারে, মন্দ করে গালি দিতে পারে, আমি পারি না। এটা হলো মনের অনুসরণ, যেটা ক্ষতি। আর তর্ক বিতর্কে ঝগড়াই সবচেয়ে খারাপ বলতে পারা কাজটা হলো গ্রামের বস্তির মহিলাদের। ওরা ঝগড়াই সবচেয়ে খারাপ কথাটা বলতে পারলে শান্তি পায়, পরবর্তীতে বলেছি একটা কথা, মনটা ঠান্ডা হয়েছে। তো এটাই হলো ওর মনের অনুসরণ। ওর মনে বলছে যে ও কিছু বললো, আমি বলতে পারলাম না, পরিস্থিতি তাহলে কি আমি আমার অনুকূলে হলো না বা আমি পিছিয়ে পড়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লানফাদু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছে। আপনার চালচলন আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাদু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার কথা শুনতো না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের। তো এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। যখন আমি মানুষের সাথে নরম কথা, ভালো কর্ম দেখাতে পারবো না, তখন বুঝতে হবে আল্লাহর দয়া আমার উপরে নেই। এইটুকু বলার পর আল্লাহ তাআলা বলছেন, শোনেন, ফাফু আনহুম। সমাজে চলতে গিয়ে, কথা বলতে গিয়ে, পরিস্থিতিতে প্রতিপক্ষ যা বলেছে আপনি এটা ক্ষমা করুন, যা বলেছে ক্ষমা করে দেন। কি বলেছে? একাধিক আয়াতে এসেছে, বলেছে ও পাগল, ও কুকুর লাগিয়ে দে, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। ছি 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 ছি, এতগুলি আল্লাহকে একজন করে আবার মানুষ দেশ থেকে তাড়িয়ে দে, পিটিয়ে হাঁকিয়ে দে, কুকুর লাগিয়ে দে। এই তোমাদের এলাকায় নাকি একটা লোক পাগল হয়ে গেছে, তার নাম মোহাম্মদ, তাকে নাকি জিনে ধরেছে। জি, ও কোথায়? ওই যে পাগলটা, ওকে জিনে ধরেছে। তাহলে সমাজ তাকে কত তুচ্ছ মনে করত, অথচ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সমাজ তাকে মানুষই মনে করত না। আল্লাহ শেষ পর্যন্ত বলছেন, ওমা সাহেবকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, যারা দিন রাত যে ব্যক্তি তোমাদের সাথে থাকে, খায়, উঠে বসে, সে পাগল নয়। কি করে তাকে পাগল বলতে পারো? ও কি বাহির দেশ থেকে এসেছে? ও কি লন্ডন, আমেরিকা, বাংলাদেশ থেকে গেছে? ও তো তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে, ও তো তোমাদের সাথে থাকে, খায়, ওকে পাগল বলো কেমনে? আল্লাহর ঠেকা বাঁধে নিয়ে আল্লাহ শাস্তি দিতে পারেন, কিন্তু না দিয়ে বলছেন যা বলেছে তা মাফ করুন, এটুকু বলে থামেননি। তারপরে বলছেন আস্তাগফিরুল্লাহুম, ওরা বলে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা যা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি ক্ষমা করে দাও। আমি করলাম মাফ, তুমি করো ক্ষমা, এই জিম্মেদারি আপনার। নেন এবার সদাচরণ কাকে বলে দেখেন। এবার সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। কটু কথা, খারাপ কর্মের নাম সদাচরণ নয়। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি। মুজাইনা কাবিলার একজন ব্যক্তি বলছে,
যে কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মাউতিল ইনসান, বলেন তো আল্লাহর নবী, আল্লাহ যেসব অনুগ্রহ মানুষের উপরে করেছেন দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, আহাল পরিবার দিয়েছেন, সবচেয়ে উত্তম কোনটা দিয়েছেন সেইটা বলেন। এটা জিজ্ঞাসা, মনে থাকা লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল খুলুকুল হাসান, সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন মানুষকে নেয়ামত হিসেবে, সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম ভালো আচরণ। ভালো আচরণ, সদাচরণ এমন একটা জিনিস যেটা হলো নেকি। ভালো আচরণ বলতে নেকি, ভালো আচরণই নেকি। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? এটাই জিজ্ঞাসা। পাপ কি জিনিস আর নেকি কি জিনিস এইটা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না নেকি হলো হজ? হজ তো অনেক কষ্টকর ইবাদত। যারা মুআল্লিম তারা কি যে করলো, ফাঁকে ফাঁকে দিয়ে সময় কাটিয়ে, আগে আর পরে যে কত উমরা করালো, দিয়ে খুশি করে দিল। হজের দিন যার যেখানে মন চাইলো সে সেখানে থেকে গেল। হজের কে দাম দেয়? হজ তো সাধারণ ইবাদত নয়, ও তো কষ্টকর, শারীরিক, দীর্ঘ সময় ধরে 5 দিন যাবত এক টানা কর্ম চলতে থাকে। 5 দিন যাবত সে এক জায়গায় নয়, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, আর সে 2-1 হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ। তো আল্লাহ রাসূল বলবেন যে হজ, তাহলে নাকি এটা একটা ভালো হলো। আর না হলে বলবেন কোরআন তেলাওয়াত, বাস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যাতে আল্লাহ বেশি খুশি হন। কিন্তু উত্তরে আল্লাহ রাসূল বললেন আল খুলুকুল হাসান, ভালো আচরণ। নেকি হলো ভালো আচরণ। তাহলে আগের হাদিসে বুঝতে পারলাম সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো আচরণ। এবার বুঝলাম যে নেকি হলো ভালো আচরণ, ভালো আচরণই নেকি। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, সবচেয়ে দামি জান্নাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাওয়াজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এ ব্যাপারে আমি জিম্মেদার, তর্কে যেতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি আপনার মতো থাকেন। সত্য হলেও যে তর্ক ছেড়ে দিবে, এটাই সদাচরণ। সত্য হলেও যে তর্ক ছেড়ে দিবে, তাকে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদারি নিয়েছে। পরের বাক্যে বলছেন, ওয়াবাইতিন ফি অস্তিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করা হলেও যে মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলেও মিথ্যা বলবে না, মিথ্যার ধারে কাছে নেই, এটাও সদাচরণ। এবার বলছেন,
ওয়া আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলন আচরণকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। সুবহানাল্লাহ। ওটা সবচেয়ে উচ্চ, সবচেয়ে উপরে, সবচেয়ে সম্মান, সবচেয়ে দামি। তাহলে সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ কি জিনিস? সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এতক্ষণ ছিল জান্নাতুল ফেরদাউস, এবার হলো সবচেয়ে দামি জান্নাত। সেটাই কি জান্নাতুল ফেরদাউস হতে পারে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। আদাল্লাহু লিমান আলানাল কালামা। অনেক বর্ণনা এসে লেমান হাজিহিল জান্নাহ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এই জান্নাত কে পাবে, কার জন্য? যেটা আপনি বলছেন এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যার চাল চলন ভালো, যার আচরণ ভালো, নরম স্বভাবের মানুষ, যে তার জন্য এই সবচেয়ে দামি জান্নাত। এই হাদিসের সাথে আরো তিনটা কথা আছে। তার একটা হলো ওয়াতামাত, দুস্থ গরিব ফকির মানুষকে যে খেতে দেয় সেই জান্নাত পাবে। পরের বাক্যে বলা হয়েছে অতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে, যে বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, জুলহিজ্জার 9 দিন, শাবানের 15 দিন, এরকম নফল সিয়াম থাকে, যে তার জন্য এই দামি জান্নাত। পরের বাক্যে বললেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, তার মানে তাহাজ্জুদ। তাহাজ্জুদ যে পড়বে তার জন্য দামি জান্নাত। তবে 1 নম্বরে রয়েছে যার চাল চলন আচরণ ভালো, তার জন্য এই জান্নাত সবচেয়ে দামি জান্নাত। যেটা আজকে আমাদের আলোচনা সদাচরণ। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন, তাতে তিনি কথা বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আলাইকুম বিল কিয়ামিল লাইল, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা মান কানা ক্বাবলাকুম। রাতে ইবাদত করা তোমাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাতে ইবাদত করো। কেন? এইটাই ছিল অতীতের পরহেজগার নবী, সিদ্দিক, শুহাদাদের কাজ। যারাই পৃথিবীতে নিজেকে পরহেজগার বলে প্রমাণ করতে চেয়েছে আল্লাহর সামনে, তার এই রাতের সালাত আদায় করা ছাড়া সে নিজেকে পরহেজগার বলে দাবি করতে পারে না নিজেকে আল্লাহর কাছে। এটা হলো অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদাদের নীতি। তোমরাও রাতে ইবাদত করতে শিখো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সদাচরণ। সদাচরণ কি জিনিস? সদাচরণ বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে, তার নাম সদাচরণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ফি মিজানিল মুমিন ইদা ইয়াউমাল কিয়ামা আল খুলুকুল হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো সদাচরণ। তাহলে সদাচরণ বলতে নেকিকে বোঝায়, এবং এটা হলো সবচেয়ে ভারী নেকি। এখানে একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা আছে, যেটা আপনাকে আমি বোঝাতে সহজে সক্ষম নই। মানে সবচেয়ে ভারী। সালাত আদায় করলে নেকি হয়, তবে তা সবচেয়ে ভারী নয়। সিয়াম পালন করলে হয়, তবে তা সবচেয়ে ভারী নয়। হজ করলে নেকি হয়, তবে তা সবচেয়ে ভারী নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে নেকি হয়, তবে তা সবচেয়ে ভারী নয়। তবে এই কথা বলা হয়েছে
যে কালেমাতানি দুইটি বাক্য, সাকিলাতানে ফিল মিজানে দাড়ি পাল্লাই ভারী, খাফিফাতানে আলাল লিসানে উচ্চারণে সহজ, হাবিবাতানে ইলার রহমানে রহমানের কাছে প্রিয়, তা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী, তবে সবচেয়ে ভারী নয়। ভারী নেকি, কোরআন তেলাওয়াতে নেকি আছে, তবে ভারী নয়, ওটা একটা নেকি। জিকির করলে নেকি আছে, তবে ভারী নয়, ওটা একটা নেকি। ভারী নেকি হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। কটু কথা, খারাপ কর্মের নাম সদাচরণ নয়। ক্ষমতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না। দাম্ভিকতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না। সমাজে ক্ষমতা প্রয়োগ করলে, জোর করে জমি দখল করলে সদাচরণ টিকে না। দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না। বংশীয় ক্ষমতায় জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না। এগুলোর সাথে সদাচরণ নেই। সদাচরণ তো সহজ জিনিস নয়, যা হলো সবচেয়ে ভারী নেকির কাজ। যার কাছে তাহাজ্জুদ টিকে না, যার কাছে সিয়াম, নফল সিয়াম টিকে না। চলেন দেখেন, আশ্চর্য ইবাদত সদাচরণ একসাথে বড় বড় দুইটা নেকিতে জানা হয়, সদাচরণে তাই হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি পায়, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, সদাচরণে তত নেকি পায়। দুটার সমন্বয় একটা, তো দুইটাই তো নিজ নিজ স্থানে অনেক বড়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হলো সিয়াম, রোজা। আর আল্লাহকে সন্তুষ্ট করা এবং দামি জান্নাত পাওয়া এবং নবীর সাথে জান্নাতে থাকার মাধ্যম হলো তাহাজ্জুদ। এখন এই দুটা মিলে যা হলো সদাচরণ, একাই তাই হলো। তো সদাচরণ কি জিনিস? এ তো অবাক ইবাদত, আশ্চর্য ইবাদত। সদাচরণ মানুষের কাছে থাকলে সমাজে কোনো গন্ডগোল, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জেনা, চুরি, রাহাজানি কিছুই থাকবে না। মনে হবে যে ফেরেশতা দিয়ে চলছে। এর নাম সদাচরণ। এত নেকির কাজ তা তো এমনি নয়, অবশ্যই এটা ভিন্ন কিছু, যার কারণে এত নেকি। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ যে কোনো মূল্যে গ্রহণ করতে হবে, এ কথাই ঠিক। সদাচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন, যা আমাদের গ্রহণ করতে হবে, গ্রহণ করা উচিত। গ্রহণ করেই ভাইয়ের সাথে আপোষ করতে হবে, বোনের সাথে আপোষ করতে হবে। আপনার যারা মহিলা, দুই ভাইয়ের স্ত্রী, পরস্পরে তারা যাও জল যেভাবে থাকুক না কেন, তাদেরকে আপোষ করতে হবে। যারা ছোট যাও জওয়াল, তাদেরকে আগে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে পরিবেশ কন্ট্রোল করতে হবে। যদিও বড় জায়ের কারণে গন্ডগোল বেঁধেছে, ছোট ভাইকেই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে পরিবেশ পরিস্থিতি সুন্দর করতে হবে, যদিও সমস্যা বড় ভাইয়ের কারণেই হয়েছে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম এটাই, ফালিয়াক্কির কবিরানা, যারা বড় তাদেরকে সম্মান করতে হবে। জ্ঞানী মানুষের ভুলকে ক্ষমা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কাজেই বড়কে সম্মান করতে গিয়ে ছোট ভাই সদাচরণ দেখাবে বড় ভাইয়ের কাছে। সমাজে যারা নিজে অন্যায় করেছে, মরণ আসার পূর্বেই তার সাথে সেই সদাচরণ দেখিয়ে সেটাকে সমাধা করে নেবে।
নইলে শ্বাস বন্ধ হয়ে গেলে এক অন্যায় আচরণ শুধরাতে যা জীবনে নেকি করেছে সব দিয়ে দিলে নাও হতে পারে, তবে সেটা নেকি দিয়েই শুধরাতে হবে, এটাও ফয়সালা দেওয়া আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ আমাদেরকে সদাচরণ গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান মানে দয়া, তো সদাচরণ মানে হলো দয়া, সদাচরণ মানে হঠকারিতা নয়। তো সদাচরণ মানে হলো দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এইটা শব্দটা রহমান শব্দ থেকে নির্গত হয়েছে। তো ফায়াকুলুর রহমান, এখন রহমান বলছেন যে মান ওয়াসালাকে ওয়াসালতুহু, মান কাতাকে কাতাতুহু। সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। তো সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার, ও কিভাবে খাই চলে? হিন্দু যেভাবে খাই চলে, ও কিভাবে বেঁচে থাকে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। আল্লাহ তার নেই মানে আল্লাহর কোনো দয়া তার উপরে নেই। তো যারা কোনো সময় আল্লাহকে মানে না, তাদের রুজি যেভাবে হয় তারও রুজি সেভাবে হয়। সদাচরণ নেই যার, আল্লাহর দয়া তার উপরে নেই, এ কথাই ঠিক। দেশের সবচেয়ে বিত্তশালী হলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ রহমানের আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে। তাহলে সদাচরণের জন্য একটা রূপরেখা আছে। সদাচরণ রহমানের আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি সদাচরণ বলছি, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দেবেন। হাদিস তো বুখারী মুসলিম। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। আমি আর আপনি তো দিন রাত নিজের মতো চলে খাচ্ছি ফিরছি, কোনো সমস্যা বুঝতে পারি না। যা করার লাগে সুবিধা মতো করে নিচ্ছি, হাইকোর্ট জজ কোর্ট যা কিছু করার লাগে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে আমি আসলে বুঝতে পারিনি আমার জীবিকা নির্বাহ কেমন। আমার জীবিকা নির্বাহ পশু প্রাণী গরু ছাগলের মতো, ওও যেমন বুঝে না আমিও তেমন বুঝি না। কোথায় পেশাব করতে হবে গরু ছাগল তা তো জানে না, সময় হলে পেশাব করে। তো ঠিক আমারও জীবন তার মতোই, আমিও বিবেচনা করে চলতে পারি না, কাউকে কিছু বলতে পারি না। সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি, মনে রেখো পৃথিবীর মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। এইভাবেই বলছে, হাদিস তো বুখারী মুসলিম। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায়, যা দিয়ে মানুষের রুজি বাড়ে, যা দিয়ে মানুষের মরণ কঠিন হয় না, নরম স্বাভাবিক হয়। সদাচরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আসরিহি ওয়া তুদফা আনহু মিতাতাসসুয়ে। পৃথিবীতে যারা চায় যে তার রুজি বেশি করা হোক, টাকা বেশি বেশি হয়ে যাক,
পৃথিবীতে যে চায় যে তার বয়স একটু বেড়ে যাক, 90-100 বছর বাঁচব, তারও বেশি বাঁচব। পৃথিবীতে যে চায় আমার মরণ যেন দুর্ঘটনা দিয়ে না হয়, আমার মরণ যেন দুঃখজনক না হয়, এইটা যে চাই, ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। রাসূলের মুখের কথা, হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি আছে? এই হাদিসের উপরে আমার আর আপনার বিবেচনা কি? তো মনে রাখতে হবে, ভিতরে গেঁথে রাখতে হবে, সময় আসলে তা বাস্তবায়ন করতে হবে। 24 ঘন্টা বাস্তবায়ন করার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চাই যে তার রুজি বেশি হয়ে যাক, যে চাই যে তার বয়স বেশি হয়ে যাক, যে চাই যে তার মরণ যেন দুঃখজনক না হয়, ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। তাহলে সদাচরণ দিয়ে এইগুলো হয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা বিদ-দুআয়ে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বিররি। মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হবে না সদাচরণ ছাড়া। মানুষ তার বয়সকে বাড়িয়ে দিতে পারে সদাচরণ দিয়ে, মানুষ তার ভাগ্যকে কেটে নতুনভাবে লিখিয়ে নিতে পারে দোয়া দিয়ে, প্রার্থনা। দোয়াই এমন একটা পাওয়ারফুল ইবাদত, যেটা চলতে থাকলে আপনার লিখিত পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে সেইটা কেটে নতুনভাবে লিখে দিবেন। তাহলে মাস্ক দিয়ে করোনা না ঠেকিয়ে দোয়া দিয়ে করোনা ঠেকানো দরকার ছিল। হুজুরারে এমন দাপটে বক্তব্য দিল, আর মসজিদের সভাপতি সেক্রেটারি এমন ক্ষমতা দেখালো, 5 জন দিয়ে জমা চালু। আমি বললাম, যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। করোনায় যদি মারা যায় আমি গোসল দিয়ে, জানা দিয়ে দাফন কাফন করতে প্রস্তুত, তাতে আমার অন্তর ধাক্কা খাবে না। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। বৈমানিক বিমানবালা বলছে আমাকে যে মাস্ক লাগান, আমি যে ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে মাস্ক লাগান, তুমি যখন আমি বিমানে উঠি তখন তোমার চোখ ছিল না? জোর করে আমাকে মাস্ক লাগাবা, তখন আমাকে উঠতে দিতে হতো না। আমি মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়াবাহু। যেদিন আল্লাহ প্রাণীকে সৃষ্টি করেছেন, যার নাম প্রাণী, ও সেই দিন আল্লাহ তার মরণ, তার জীবন, তার রুজি, তার আপদ বিপদ, অসুখ বিসুখ সব লিখে দিয়েছে। সৃষ্টির দিন লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাকে পরিবর্তন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই পথ উল্লেখ করেছেন, ছিল দোয়া। রাতের অন্ধকারে দূরে কাজ সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে, আমার এটা দূর করে দাও। তাহলে যেটা লেখা আছে সেটা দূর করে দেব কেটে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবশ্যই কেটে দূর করে দিবেন, এটাই চূড়ান্ত। যদি না করেন আমার, তাহলে আমার বলতে ভুল হয়েছে, কিভাবে বলতে হতো সেটা আমি বুঝতে পারিনি। রাসূলের কথা সত্য, এ কথাই চূড়ান্ত। 3 ফুট পর পর দাঁড়াতে হবে কেন? এটা তো ইবাদত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অবাক কথা, রাসূল কি না বুঝে ইবাদত বলে গেলেন নাকি?
সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়াই, তবু 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কাবা ঘরে যদি আর কোনোদিন মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, তবু এটা বিধান হবে না। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে উঠে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, করোনার কারণে 3 ফুট পর পর দাঁড়ানো যায়, তাহলে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে তার সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। ইবাদতের জগতে সবচেয়ে যেটা শক্ত অবস্থানে ইবাদত হয়েছে, সেটা হলো সালাত শুরু হওয়া, যাকে বলা হয় কাতার সারিবদ্ধ হওয়া। 3 মিনিট 4 মিনিট যাবত সাহাবীদেরকে লক্ষ্য করে থেকেছেন আর বলেছেন, সাউ সুফুফাকুম তারাশু, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, সদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। লা তাকতালিফু, আগে পিছে হবেন না, অন্যথায় অন্তর আগে পিছে হয়ে যাবে, মতবিরোধ জন্ম নেবে অন্তরে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিভাবে সালাতে দাঁড়াতে হবে তার বিস্তারিত বিবরণ রয়েছে, এবং ইমামকে মুক্তাদির দিকে মুখামুখি হয়ে বলতে হবে। তার 23 বছর জীবনে কোনো এমন একদিন এমন একটা ওয়াক্ত যায়নি যে তিনি না বলে সালাত শুরু করেছেন, এরকম ঘটনা ঘটেনি। কিয়ামত পর্যন্ত তাও কেউ প্রমাণ করতে পারবে না। একদিন আল্লাহর নবী কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলেই ইকামত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, এটা প্রমাণ হবে না। সবাই যে করছে, আরে সবাই তো করছে, তো কাদগামাতি সালাতে গেছে, তখনই তো ইমাম বলছে আল্লাহু আকবার, বাইশ হাতের পাগড়ি পেঁচাচ্ছে আর বলছে আল্লাহু আকবার। ধর্ম তো এরকম নয়। ধর্ম তো একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাগ্য দোয়া দিয়েই পরিবর্তন করা যায়, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়া করার কাজটা যত প্রিয়, ইবাদতের জগতে কোনো কাজ তত প্রিয় নয়। কেন? দোয়া মানেই তাকে সরাসরি বলা যে আমার ছেলের একটা কিছু করে দাও। তখন উনি বুঝলেন, হ্যাঁ এটা আমি করতে পারি, তোমার বলাটা ঠিক হয়েছে। তো দোয়া যখন মানুষের কাছে যায়, কবরের কাছে যায়, তখন তার এটা হয় না, কেন ও তো করতে পারবে না, পীর তো করতে পারবে না। পীরকে এতটুকু বলতে পারে যে আমার জন্য একটু দোয়া করিয়েন, মানে আপনি একটু আল্লাহকে বলিয়েন যে আল্লাহ অমুকের ছেলেটাকে ভালো করে দাও। তাহলে ওই পীরও কাকে বলবে? আল্লাহকে বলবে। আপনিও বলেন আল্লাহকে, যে ড্রেনে পড়ে আছে সেও বলবে আল্লাহকে, যে পৃথিবীর যে কোনো দামি জায়গাতে আছে সেও বলবে আল্লাহকে। সবার কাছে আল্লাহ সমান। প্রার্থনা দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়, এই কথাই চূড়ান্ত। পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন সকলকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন চাইলে, দুনিয়াতে কিছু চাইলে, পরকালের সুবিধা চাইলে, চাওয়ার দুয়ার বিকল্প কোনো পথই নেই। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন তাতেই কল্যাণ রয়েছে, এ কথাই ঠিক। নিজে থেকে কিছু করে লাভ হবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের সাথে সামাজিক মানুষ মুসলমান পরস্পরে প্রাচীরের মতো। এসুদ্ধ বাজো বাজা, একটা ইট যেমন আর একটা ইটকে ধরে আছে, এইটা যেমন মানুষ পরস্পরে তেমন। এই হাদিসের দাম আছে সমাজে, আলেম ওলামাদের কাছে দাম আছে। আলেম ওলামা, একজন আলেম মানুষ আর একজনের বিরুদ্ধে আর একজনের বিরুদ্ধে এমন বলা বলছে, পেশাব করে দিচ্ছে, অবাক কথা। আপনি আলেম মানুষ হলেন কি করে, আর একজনের বিরুদ্ধে বলেন কি করে? আপনি ফেসবুক কি করে আপনি এটা বুঝে নিলেন এটা হাইকোর্ট আর এটাই জজ কোর্ট, ওটাই আপনার ইয়ার ফাইসালার জায়গা, বিচার আবার হবে।
বিচার আবার হবেই, মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। অতএব অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপটে বা নিজের পরিবেশ পরিস্থিতি বলার সুযোগ আছে এই বলে আরেকজনের কিছু করে নিয়ে, আরেকজনকে কিছু বলে নিয়ে সফলতা অর্জন করবেন, এটা চূড়ান্ত ভুল। এই ভুলের মাসুল খেসারত তাকে বহন করতেই হবে, আজ হোক আর কাল হোক। সদাচরণ দিয়ে সমাজ দখল করতে হবে, এ কথাই ঠিক। সদাচরণ দিয়ে জান্নাত দখল করতে হবে, জান্নাত পেতে হবে, এ কথাই ঠিক। মানুষ পরস্পরে থাকবে প্রাচীরের মতো, একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলবে, এটা হতে পারে না। একজন এক কথা বললো, আরেকজন ওটা ফেসবুকে দিয়ে দিল, তারটাও কি বুঝলো? ওকে জিজ্ঞাসা করেছে তাকে? কোনোদিন আপনি তাকে জিজ্ঞাসা করেছেন যে ভাইজান এভাবে বললেন কেন, এটা কি হাদিস? একাধিক বৈঠক করেন, তারপরে আপনি তার মান সম্মানের বিষয় আপনি বলতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একটাই মানুষ। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম। আমার আপনার কাছে এসব হাদিসের বিবেচনা কি আছে? হাদিস তো 1450 বছর থেকে বুখারী মুসলিম আছে, এক দুদিন থেকে নয়। সারা পৃথিবীর মানুষ একটাই মানুষ। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝতে পারে, মাথায় ব্যথা হলে সর্ব শরীরে ব্যথা বুঝতে পারে। মানে আমি বিপদে পড়লে আপনি ওটা বুঝতে পারবেন, তার নাম আপনি মোমেন। আপনি আমার সাথে থাকবেন, তার মানে আপনি মোমেন। আমি রাতে বিপদে পড়েছি, আপনি তাড়াহুড়া করে বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব কি খবর, ঘটনা বলেন, কি করতে হবে? অ্যাম্বুলেন্স আনতে হবে, কোথাও যেতে হবে, কি করতে হবে বলেন। আপনার পাশে দাঁড়িয়ে আছে সবকিছু করার জন্য, তার নাম মোমেন। আর একজন বিপদে পড়লে আপনি বলছেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আবার কেউ কেউ আবার গরুও জবাই করে। গরু জবাই করাটা আমার চোখের সামনে ঘটেছে। গরু জবাই করাটা আমার চোখের সামনে ঘটেছে। আরেকজন বিপদে পড়েছে, তো আরেকজন গরু জবাই করেছে খুশি মানানোর জন্য। পশু প্রাণী, গরু ছাগল, অনুভূতি বলে কোনো জিনিস নেই। বিদ্যা কি জিনিস? বিদ্যা হচ্ছে ওই বিদ্যা যেটা মানুষের উপকার করতে পারে, তার নাম বিদ্যা। যে বিদ্যা মানুষের উপকার করতে পারে সেই হলো বিদ্যান। যে বিদ্যা দিয়ে মানুষ মানুষের উপকার করতে পারে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না, আমিন কালবিন লা ইয়াখশা, আল্লাহ আমি ওই অন্তর চাই না যেটা তোমাকে ভয় করে না, ওয়ালা নাফসিন লা তাসবা, আমি ওই অন্তর চাই না যে অন্তর তৃপ্তি লাভ করে না। একটা হলে আরেকটা পেতে চায়, আরেকটা হলে আরেকটা পেতে চায়, ওই অন্তর আমি চাই না। আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না। এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাসবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? নেন এবার, এটা তার জিজ্ঞাসা। কাইফা আলামান্নি আহসানতু আসাতু, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? এটাই জিজ্ঞাসা। তার মানে তার ভালো হওয়ার স্বাদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ যা সামাইতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা হাসানতা ফাকাদ আহসানতা, যখন তোমার প্রতিবেশী তোমাকে ভালো বলবে তখন তুমি ভালো। ওই যা সামাইতা মিনহু আসাতা ফাকাদ আসাতা, আর যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেন এবার, প্রতিবেশীর কাছে ভালো হয়ে থাকাও তো খুব কঠিন। এখন একটু আপনি বলেন, সাতটু ও বলে, তা আপনি কতক্ষণ টিকে থাকবেন?
টিকে থাকার চেষ্টা করতে হবে, নাহলে স্থান ত্যাগ করতে হবে। হিজরত বাকি আছে, কাবা ঘর থেকে বাকি নেই, মক্কা থেকে কোথাও যাওয়া হবে না হিজরত করে। সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো জায়গায় যেতে পারেন ইমান আমান নিয়ে টিকে থাকার জন্য সপরিবারে, কিন্তু মক্কা থেকে বাড়িঘর সরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে না। লা হিজরতা বাদা ফাতে মক্কা, মক্কা বিজয়ের পরে মক্কা থেকে হিজরত নেই। সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে হিজরত বহাল আছে। অন্যায়ের ভিতরে ঠেকে নিজেকে অন্যায়ের সাথে জড়িয়ে রেখে মুমিন ঘোষণা দেওয়া বা নিরুপায় ঘোষণা দেওয়া, এটা আল্লাহর বিধান নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম, যে কোনো মূল্যে সদাচরণ ধরতেই হবে। সদাচরণ প্রতিবেশী থেকে হয়, সদাচরণ পাশাপাশি দোকান থেকে হয়, সদাচরণ পাশাপাশি জমি চাষ করা থেকে হয়, সদাচরণ ভাই ভাই হয়, সদাচরণ জয় জয় হয়, সদাচরণে একসাথে যারা আছে মিলেমিশে তাদের মধ্যে হয়। অনেক সময় তার খারাপ আচরণ হয়ে গেলে তার আড়ে অনেক কথা বলা বলি হয়, যার কারণে সর্বদা সদাচরণ বহাল রাখার চেষ্টা করতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যেইটার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি। সদাচরণ এমন একটা জিনিস যা হচ্ছে আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম গুরুত্বপূর্ণ নিয়ামত। যে কোনো মূল্যে ক্ষতিগ্রস্ত নিজে হলেও সদাচরণ ধরে রাখার চেষ্টা করতে হবে, এই কথাই ঠিক। আর হজ করতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনে হয় সেইটা হলো বানানো দোয়া থেকে বেঁচে থাকতে হবে, একাধিক উমরা থেকে বেঁচে থাকতে হবে। যে কোনো মূল্যে হজের দিনের কাজগুলি হজের দিনেই করতে হবে। ফতোয়া আছে 10, 11, 12 যে কোনো দিন করলেই হয়। সরকারও চাচ্ছে যে কোনো দিন করলেই হয়, মোয়াল্লেমও চাচ্ছে যে কোনো দিন করলেই হয়। অতএব হজের দিন ঘুমিয়ে থাকো, কোনো সমস্যা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। হজের দিনের কাজগুলি হজের দিনেই করতে হবে। আর তাদেরকে ভয় দেখানো ঠিক নয়। আর আগে অতগুলো উমরা করানো আর জিয়ারত এই জায়গা ওই জায়গা দেখানো, পরে অনেক উমরা করানো, এইসব ইবাদত দিয়ে তাকে ভুলিয়ে রাখা আদৌ ঠিক নয়। হজ করতে গেছেন নির্ধারিত স্থানে নির্ধারিত নিয়মে কষ্ট করে ইবাদত করতে হবে, এই কথাই ঠিক। বরং পায়ে হেঁটে করতে পারলে হজের দিনের সকাল 11টা হতে হতে সব কাজ হয়ে যাবে, আমি এটাই মনে করি। সহজভাবেই আপনি প্রথম থেকেই বলি, আপনার হজ শুরু হয় 8 তারিখ মিনাতে গিয়ে। 8 তারিখ থেকে হজ শুরু হয়। 8, 9, 10, 11, 12, তাহলে মোট 5 দিন হলো। জুলহিজ্জার 8 তারিখে মিনায় যেতে হয়। তো সবাই নিয়ে যাবে আপনাকে মিনায় রাতে। আপনি বলবেন আমি প্রয়োজনে পায়ে হেঁটে যাব, তবে 8 তারিখ সকালে যাব ফজরের পরে। তো বলবে আপনার জায়গা হবে না, স্থান পাবেন না, ভুলে যাবেন। তার মানে হজের প্রয়োজন নাই, আপনার সুবিধার প্রয়োজন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কসর হবে, স্ব স্থানে হবে। যেটা কসর স্ব স্থানে হবে। 9 তারিখ সকালে মিনাতে ফজর সালাতের পরে আপনি যাবেন আরাফার মাঠে। ওরা রাতে গাড়িতে নিয়ে যাবে। আপনি বলবেন সকালে গাড়ি হলে হবে, নইলে পায়ে হেঁটে যাব। এই দেশের মধ্যে আরাফার মাঠ আছে, এই কথা আমি জানি, এ কথা আপনি বলবেন। তাহলে সে আর আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবে না। বিশ্বাস করুন, এই দেশে আরাফার মাঠ আছে, এই কথা আমি জানি। অতএব আরাফার মাঠ আমি নিজে খুঁজে নেব। তো 9 তারিখ আপনি আরাফার মাঠে যাবেন। জোহর আসর একসাথে পড়তে হবে, 2, 2, 4 করে। জোহরের পর থেকে নিয়ে হাত তুলে দোয়া শুরু হবে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য না ডুবলে স্থান ত্যাগ করা যাবে না। তো বলছে গাড়িতে আসেন, গাড়িতে ইবাদত করিয়েন। গাড়িতে ভিড়ের মধ্যে কোথায় ব্যাগ আর কোথায় আপনি ওখানে ইবাদত আছে? ইবাদত কি এরকম? সূর্য ডুবার পরে আপনি আরাফার মাঠ ত্যাগ করবেন আর বলে দিবেন আরাফার মাঠ থেকে নিয়ে আমি পাথর মারা পর্যন্ত
আজকের 10 তারিখে কোনো কাজে আপনার সহযোগিতা নিব না, তাহলে আপনার জন্য সহজ হবে। মুজদালেফায় গিয়ে মাগরিব এশা পড়ার পরে পায়ে হেঁটে আপনি পাথর মারবেন। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারা, আগে থেকে মুখস্থ করে রাখবেন। 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হয়। 10 তারিখের 2 নম্বর কাজ কোরবানি করতে হয়। 10 তারিখের 3 নম্বর কাজ মাথা নেড়ে করতে হয়। 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘরে তওয়াফ করতে হয়। 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হয়। 10 তারিখের 6 নম্বর কাজ পুনরায় মিনায় ফিরে আসতে হয়। 10 তারিখের কাজ শেষ হয়ে গেল, সময় মাত্র 11টা হয়েছে, আর আপনি বিকাল 3টায় পাথর মারছেন। কোথায় যে থাকলেন? পাথর মেরে আপনি এতে চলে গেলেন, হোটেলে চলে গেলেন। মৌলানা সাহেব বলেছে মানলে হবে না মানলে হবে, আর বলেছেন দম দিয়ে দিলেই হবে। ধর্ম তো পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে বলি, অবশ্যই হজ উমরা রাসূলের পদ্ধতিতেই করতে হবে, সময়ের গতিতে এই বিষয়ে কথা হবে। আজকের জন্য জরুরি অনুরোধ যে যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন, সময়ের গতিতে যারা এইসব বক্তব্য অবগত হবেন, তাদেরকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে যে কোনো মূল্যে সদাচরণ নিয়ে আসতে হবে মুখে ও কর্মে। যে কোনো মূল্যে সদাচরণ দিয়েই জান্নাত দখল করবো ইনশাআল্লাহ, সদাচরণ দিয়েই জান্নাত নিব ইনশাআল্লাহ। এরকম একটা দৃঢ়তা থাকতে হবে, তাহলে সমাজে দ্বন্দ্ব মারামারি ধীরে ধীরে আস্তে আস্তে কমবে। দাম্ভিকতা দিয়ে কিছু করা যায় না। পরের অংশ বলা থাকছে বিদ্যার অভাব আছে, আপনার আমলেরও অভাব আছে। এই জন্যই আমার সাধ যে কোনো মূল্যে আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান আমি গর্বই করবো ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, সবসময় বলে থাকি, সবসময় বলছি, জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের রশিদ বহি কোনো শিক্ষক ব্যবহার করতে পারে না। জামিয়া সালাফের কোনো আদায়ের কথা বাহিরে কেউ বলতে পারে না। জামিয়া সালাফের কথা আমি এককভাবে বলে থাকি। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার জীবনে বড় সাধ, যে কোনো মূল্যে আমি এদেশের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়াই লড়বই ইনশাআল্লাহ। এই জামিয়া সালাফে শিক্ষক অবস্থান করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে, এই জামিয়ায় শিক্ষক অবস্থান করেন ইন্ডিয়া থেকে এসে, এই জামিয়ায় শিক্ষক অবস্থান করেন দেশের প্রায় 300 জন শিক্ষক রয়েছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। যেমন এখন কয়েকদিন পরই 5 জন 6 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে টিচার আসছেন, যারা চলমান এবং যারা সাবেক। এটা হলো আপনাদের জামিয়া সালাফে। এর জন্য আপনার কাছে আমি জোরালোভাবে যে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এটুকুই আমার দাবি। আর পরের অংশ হলো এই, আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি। আপনি চান সেটা আপনার ব্যাপার, তবে আমি কোনো সময় চাইনি যে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি। এদেশের জামিয়া সালাফে এমন একটা প্রতিষ্ঠান যার নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে, এবং কেউ কিছু বলে তার ক্ষতি করতে পারবে এরকম ধারণা আমি রাখি না। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া স্বস্থানে থাকবে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দিন ধর্মের মূল স্থান শিক্ষা কেন্দ্র হিসাবে জামিয়া সালাফিয়া। জাতির কাছে এই কথা বলে যাচ্ছি যাতে করে আমার উপর কোনো দোষ না আসে। জবাব আপনি দিবেন, আমাকে যেন দিতে না হয়। আমি দিব না সেটা এটাই। আমার কোনো কারণে আল্লাহ তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি এমন কোনো কর্ম করতে রাজি নই যে কর্মে তুমি অসন্তুষ্ট হবা যাতে জামিয়া সালাফের ক্ষতি হবে, এটা আমি করতে চাই না। তুমি আমাকে সঠিক রেখে জাতিকে জামিয়া সালাফের জন্য একটু বলতে বলো, তোমাকে ওরা সবাই যেন বলে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। তোমার দরবারে
এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।